হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম, শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে, আমরা বড় কোশ্চেন সলভ করছি। আজকে আমরা 428 পেজের পর্ষদের টেস্ট পেপারে 428 পেজের ম্যাথের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের বড় কোশ্চেন সলভ করবো, 5-এর দাগ থেকে শুরু করব, ঠিক আছে? তো দশম শ্রেণীর জন্য সমস্ত রকম সলিউশন, তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সলিউশন, সালের কোশ্চেন 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা ম্যাথের কোশ্চেনের সলিউশন প্রত্যেকটা সালের করে দেওয়া আছে, দেখবে। এছাড়া রায়মার্টিন টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, সমস্ত কিছু সলিউশন আছে। তোমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গেলে, ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে তোমরা সালের কোশ্চেনের যে প্লেলিস্টের লিঙ্ক, এবিটি এর সলিউশনের প্লেলিস্টের লিঙ্ক, রায়মার্টিনের প্লেলিস্টের সমস্ত কিছু, প্লেলিস্টের লিঙ্কের সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাস 10 ছাড়া ক্লাস 9, 11 এবং 12-এরও ম্যাথের কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে? তো শুরু করছি আমরা আজকের ক্লাস। 428 পেজের 5-এর দাগের 1 থেকে শুরু করছি। এটা বলে দিয়েছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাপ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, প্রথম বন্ধুর কম, ঠিক আছে? তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাপ কত? ঠিক আছে, সহজ অঙ্ক। তাহলে দেখো, ধরি মোট লাভ ছিল পি টাকা, ধরে নিচ্ছি, বা এক্স টাকা। ধরি মোট লাভ ইজ ইকুয়াল টু এক্স টাকা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এবার দেখো, দুই বন্ধুর মূলধনের অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত কত? 40,000 ইস্টু 50,000। তার মানে 4:5 হবে, 10,000 দিয়ে ভাগ করে দিলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চুক্তি হয়েছে যে মোট লাভের 50% সমান ভাগে। তাহলে এই যে এক্স টাকার 50% কত? এক্স টাকার 50% ইজ ইকুয়াল টু এক্স ইন্টু পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ, এত টাকা। 50 আগে 50, 50 দুগুণে 100, তাহলে এক্স বাই 2 এত টাকা। এই টাকাটা সমান ভাগে ভাগ করছে, তাহলে এক্স বাই 2 টাকা, এত টাকা দুজনে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত করে? প্রত্যেকে পাবে ইজ ইকুয়াল টু এক্স বাই 2 বাই 2 টাকা, এত করে পাবে, ইজ ইকুয়াল টু এক্স বাই 4 টাকা করে পাবে, ঠিক আছে? এক্স বাই 4 টাকা করে পাবে। এই 2টা উল্টে গিয়ে আবার 1 নিচেই 2টা চলে আসবে, ঠিক আছে? এবার অবশিষ্ট কত থাকছে? মানে এক্স বাই 2 টাকাটা ভাগ করে নিচ্ছে এক্স থেকে, তাহলে অবশিষ্ট থাকছে, অবশিষ্ট থাকে এই যে এক্স মাইনাস এক্স বাই 2 টাকা, ব্র্যাকেট ক্লোজ করো, 2 লসাগু 2x মাইনাস এক্স টাকা সমান এক্স বাই 2 টাকা পড়ে থাকছে। তাহলে এক্স বাই 2 টাকা থেকে এবার এই এক্স বাই 2 টাকাটা মূলধন অনুপাতে দুজনে 4:5 অনুপাতে ভাগ করছে। তাহলে এক্স বাই 2 টাকা থেকে প্রথম বন্ধু কত পাবে? মানে এটা যখন মূলধন অনুপাতে ভাগ করছে, এই এক্স বাই 2 টাকা থেকে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধুর আনুপাতিক 4 প্লাস 5 ইন্টু এক্স বাই 2 এত টাকা। এইটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 2x বাই 9, 2x বাই 9 টাকা হয়ে যাচ্ছে। দেখো, 2x বাই 9 হলো। এবার x বাই 2 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে, অতএব x বাই 2 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে, এটা হয়ে যাচ্ছে 5 বাই 4 প্লাস 5 ইন্টু এক্স বাই 2 এত টাকা হয়ে যাচ্ছে 5x বাই, এটা 9, 9 দুগুণে 18 এত টাকা। এটা দ্বিতীয় বন্ধু পাচ্ছে। তাহলে প্রথম বন্ধুর মোট লাভ কত হয়ে যাচ্ছে? কারণ x বাই 4 করে দুজনে পাচ্ছে, অতএব প্রথম বন্ধুর মোট লাভ, অতএব প্রথম বন্ধুর মোট লাভ ইজ ইকুয়াল টু প্রথম বন্ধুর মোট লাভ এইটা 2x বাই 4 প্লাস 2x by 9
এত টাকা। 36 9x প্লাস এটা 8x হয়ে যাবে, 4 4 দুগুণে 8 এত টাকা। এটা হয়ে যাচ্ছে 17x বাই 36 টাকা। অতএব দ্বিতীয় বন্ধুর মোট লাভ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে x বাই 4টা তো দুজনেই পাচ্ছে, প্লাস এর ক্ষেত্রে 5x বাই 18 এত টাকা। এইটা হয়ে যাচ্ছে, দেখো এখানে হয়ে যাচ্ছে, দেখো এখানে 4 আর 18 লসাগু, 4 আর 18 লসাগু হয়ে যাচ্ছে 36, তাই তো? এখানে 36 হয়ে গেলে দেখো এখানে 4 আছে, তাহলে 9x হয়ে যাচ্ছে প্লাস 10x ইজ ইকুয়াল টু 19x বাই 36। দেখো এটা 17x বাই 36 আর এটা 19x বাই 36। বলেছে প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম, তাহলে কি হবে শর্তানুসারে, এরপর লিখবো অতএব শর্তানুসারে বোঝাই যাচ্ছে এটা বেশি, 19x বাই 36 মাইনাস 17x বাই 36 ইজ ইকুয়াল টু 800, বা এটা হয়ে যাচ্ছে 800, এটা 19x মাইনাস 17x, না 800 না 36। তাহলে 2x বাই 36 ইজ ইকুয়াল টু 800, 2 দিয়ে কাটলে 18, বা x ইজ ইকুয়াল টু 0 0 28 0 0 28 64 4 হাতে 6 8 8 6 14, তাহলে মোট লাভ 14,400 টাকা। ঠিক আছে, তাহলে বলছে দ্বিতীয় প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাপ কত। অতএব মোট লাভ এখানে লিখবে, অতএব মোট লাভ 14,400 টাকা। অতএব প্রথম বন্ধুর লাভ্যাংশ, তাই তো? অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, এটা ছিল 17x, 17 বাই 36 কিন্তু x এর জায়গায় 1400 এত টাকা। এইটা কাটলে 4 400 হবে, 4 17 68 6800 টাকা। প্রথম বন্ধুর লাভ্যাংশ 6800 টাকা। দেখেন প্রসেসটা এইভাবে করতে হবে, ঠিক আছে? এবার দেখো 2 এর দাগেরটা যাবো, 5 এর দাগের 2 এর অঙ্ক। নেক্সট দেখো 5 এর দাগের 2 এর অঙ্কে যাচ্ছি। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল? ধরি 2 বছর আগে গাছের উচ্চতা আমরা ধরে নেব। বর্তমান উচ্চতা বলে দেওয়া আছে, কত পার্সেন্ট হারে বৃদ্ধি পায় বলে দেওয়া আছে, 2 বছর আগে উচ্চতা কত ছিল। আমরা 2 বছর আগে x ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরি 2 বছর আগে উচ্চতা ছিল x মিটার, ঠিক আছে? আচ্ছা, 2 বছর আগে উচ্চতা ছিল x মিটার, উচ্চতা বৃদ্ধির হার 20%। উচ্চতা বৃদ্ধির হার 20%, ঠিক আছে? আচ্ছা, গাছের বর্তমান উচ্চতা দেওয়া আছে, গাছের বর্তমান উচ্চতা, অতএব গাছের বর্তমান উচ্চতা হবে বলে, তাহলে এই যে x এর উপর 20% হারে বৃদ্ধি ঘটালেই বর্তমান উচ্চতা বেরিয়ে যাবে। 2 বছরে কতটা বৃদ্ধি পাবে? 1 প্লাস 20/100 তার পাওয়ারে 2 বছরে, তাই তো? এত মিটার হয়ে যাবে। তাহলে এটা কেটে গেলে 1 আসছে, এটা 5 আসছে, x ইন্টু 1 বাই এটা 5 তারপরে 2 এত মিটার হবে, ঠিক আছে? এটা x ইন্টু 5 লসাগু 5 প্লাস 1 এত মিটার হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে পাওয়ারে 2, এটা 5 আর 6, তাহলে 6 6 36 x বাই 5 5 25 এত মিটার। তাহলে শর্তানুসারে এই যে এইটা আসছে 2 বছরে আমরা নির্ণয় করছি, 2 বছর পর মানে বর্তমান উচ্চতা এইটা হচ্ছে। আবার বলে দেওয়া আছে বর্তমান উচ্চতা একটা বলে দেওয়া আছে, তার মানে দুটো মান যেহেতু একই গাছের আসছে একই হারে একই টাইমে, তাহলে এই দুটো মান নিশ্চয়ই সমান হবে। অতএব শর্তানুসারে এইটা ইজ ইকুয়াল টু
এখানে বর্তমান উচ্চতা বলে যাচ্ছে 28.8। অতএব শর্তানুসারে 36x বাই 25 ইজিক্যাল টু 28.8 বা x ইজিক্যাল টু 28.8, আমরা দশমিক তুলে দিয়েছি এখান থেকে 10 এসে গেল, এটা এসে যাচ্ছে 25 বাই 36। হ্যাঁ, আচ্ছা 5 দুগুণে 10, 5 5 25, 2 দিয়ে কাটলে 144, 144কে 36 দিয়ে কাটলে 4 হয়, তাহলে বা x ইজিক্যাল টু 4 5 20 আসছে। ঠিক আছে, 20 বলছে 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল, আমরা 2 বছর আগে গাছের উচ্চতা x মিটার ধরে নিয়েছি, ধরে নিয়ে 20 আসছে x এর মান, তাহলে গাছের অ্যান্সার লিখবে 2 বছর আগে গাছের উচ্চতা ছিল, অতএব 2 বছর আগে গাছের উচ্চতা ছিল 20 মিটার। 2 বছর আগে গাছের উচ্চতা ছিল 20 মিটার। আচ্ছা হলো, দেখো মাঝে থেকে দুটো অঙ্ক হয়ে গেল, এবার আমরা 6 এর দিকে যাব। 6 দাগের সমাধান করতে দিয়েছে। নেক্সট দেখো 6 দাগে, ছয়ের দাগের একেরটা কি বলেছে, সমাধান করা x প্লাস 3 বাই x মাইনাস 3 x মাইনাস 3 বাই x প্লাস 3 প্লাস আছে ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 1 এর 2। এখানে ধরে নিচ্ছি, আমরা ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু a ধরছি। ঠিক আছে, a ধরে নিলে এইটার মান কত হবে, এইটা a হয়ে গেল, প্লাস এইটা দেখো এই যে প্লাসটা উপরে, এখানে প্লাসটা নিচে, তার মানে উল্টে নেওয়া আছে, তার মানে এই মানটা 1 বাই a হয়ে যাবে অবশ্যই। ঠিক আছে, তার মানে 1 বাই এই মানটা হলে এই মানটাই ঘুরে আসে, 1 বাই এই মানটা হলে এই ঘুরে এই মানটাই আসছে, সেকেন্ড মানটা। ঠিক আছে, আর এটা পূর্ণ ভেঙে নিলে 2 দুগুণে 4 একে 5 এর 2 হয়ে যাচ্ছে, বা এদিকে লসাগু a, এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 বাই 2, লসাগু কোনাকুনি গুণ করলে 2a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 5a, বা 2a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। যদি মিডল ফ্যাক্টর করে নিই আমরা, যোগ করতে হবে, 4 প্লাস 1 করছে, 4 প্লাস 1 করলে 4 একে 5 আর 4 একে 4 ম্যাচ করে যাচ্ছে, 2a স্কোয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা 2a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা a মাইনাস 2 আর 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব a মাইনাস 2 সমান 0, a সমান 2, আবার 2a মাইনাস 1 সমান 0, তাহলে 2a সমান 1 বা a সমান হাফ। এবার দেখো আমাদের তো a এর মান বের করলে এখানেই কমপ্লিট নয়, এখানে যেহেতু সমীকরণটা x দিয়ে আছে, x এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করলে 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু x প্লাস 3। ঠিক আছে, 2x মাইনাস x ইজ ইকুয়াল টু 3 প্লাস 6, তাহলে এটা x ইজ ইকুয়াল টু 9 আসছে। আবার কি আসছে দেখো, আবার আমরা যদি x প্লাস 3 বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু হাফ ধরি, কোনাকুনি গুণ করলে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু x মাইনাস 3, বা 2x মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 6, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 9। তাহলে নির্ণয় সমাধান আসছে দেখো মাইনাস 9,9, এটাই সমাধান আসছে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। অতএব নির্ণয় সমাধান লিখবে, x এর মানে নির্ণয় করতে হবে, নির্ণয় সমাধান, আচ্ছা x ইজ ইকুয়াল টু লিখতে হবে। ঠিক আছে, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু মাইনাস 9,9। এই যে মাইনাস 9,9 উত্তরটা ঠিক আছে না ভুল আছে, তোমরা যদি ব্যাকে এখানে x এর জায়গায় পুট করো, যদি ডান দিকের মানের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে জানবে যে উত্তর ঠিক আছে, যদি না হয় তাহলে ভুল আছে। ঠিক আছে, এখানে পুট করে দেখবে যে উত্তর ম্যাচ করে যাবে। আচ্ছা এবার দেখো 9 থেকে 2 এরটা, 9 থেকে 2 এরটা, এই 9 থেকে বলছি 6 থেকে 2। দেখো বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি
প্রথম প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা, প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা ইজ ইকুয়াল টু 2x - 1। এটা হচ্ছে 2x - 1, কারণ x এর জায়গায় তুমি যে কোনো ভ্যালু পুট করো। যেহেতু ধনাত্মক আমরা তো মাইনাস দিয়ে মান ধরবো না, যেহেতু ধনাত্মক বলে দিয়েছে আমরা প্লাস মানই ধরবো। ধনাত্মক মান বলেছে প্লাস মানে ধরলে আমরা যদি এখানে 1 ধরো, দেখো 2 - 1 1 আসছে, 2 ধরলে 4 - 1 3, 3 ধরলে 6 - 1 5, ধনাত্মক অযুগ্মই আসছে। যদি এখানে প্রশ্ন আসছে যে শুধু x হচ্ছে না কেন, শুধু x ধরলে x এর মান কেউ মনে করতে পারে 4, তখন যুগ্ম হয়ে যাচ্ছে, কেউ 6 মনে করতে পারে। কিন্তু এইখানে 4 6 যা ইচ্ছা মনে করো, 4 মনে করলে 4 দুগুণে 8 - 1 7 হয়ে যাচ্ছে, সেই অযুগ্মই আসছে, ধনাত্মক অযুগ্ম। 6 ধরলে 6 দুগুণে 12 - 1 11 আসছে, সেই অযুগ্ম সংখ্যাই আসছে বারবার। ঠিক আছে, তাহলে অপরটা কত হবে পরবর্তী? অতএব পরবর্তী অযুগ্ম সংখ্যা, ক্রমিক মানে পরপর। ঠিক আছে, পরবর্তী অযুগ্ম সংখ্যা হিসেবে এই যে x এর জায়গায় পরবর্তী মানে x + 1 হবে -1, এটা তাহলে হয়ে যাচ্ছে 2x + 2 - 1, তার মানে পরবর্তীটা হয়ে যাচ্ছে 2x + 1। তাহলে 2x - 1 একটা আর 2x + 1 একটা। ঠিক আছে, তাহলে বলেছে তাদের গুণফলটা 143। অতএব শর্তানুসারে 2x - 1 × 2x + 1 = 143। এটা দেখো a - b × a + b, ফর্মুলা কি? a² - b² এর ফর্মুলা। 2x² কি করলে কি হয়? 4x² - 1 = 143, বা 4x² = 143 + 1, বা 4x² = 144, বা x² = 144/4, বা x² = 36। অতএব x = +- 6, মাইনাসটা অগ্রাহ্য হবে। হ্যাঁ, ধনাত্মক অযুগ্ম সংখ্যা এটা 6 চলে আসছে, তাই তো? 2x² করা আছে। একবার দেখে নাও কি বলেছে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। আচ্ছা, x এর মান 6 চলে আসছে, তাহলে মাইনাসটা অগ্রাহ্য হবে। হ্যাঁ, অতএব x = 6। x এর মান 6 যেহেতু ধনাত্মক বলেছে, যেহেতু মানটি ধনাত্মক, এখানে লিখে দাও যেহেতু ধনাত্মক। এবার কি দেখো কি বলেছে, বলছে সংখ্যা দুটি। অতএব তাহলে প্রথম সংখ্যাটি কত? অতএব প্রথম সংখ্যা is equal to 2 × 6 - 1, 6 দুগুণে 12 - 1 11। আর দ্বিতীয় সংখ্যা is equal to 2 × 6 + 1, 6 দুগুণে 12 + 1 হয়ে যাচ্ছে 13। তাহলে সংখ্যা দুটি 11 আর 13। অতএব সংখ্যা দুটি 11, 13। ঠিক আছে, এইটা আসছে। দেখানো প্রসেসটা। নেক্সট এবার 7 দাগের। সাতের এক বলেছে x proportional to y, y proportional to z। আচ্ছা, x proportional to y, অতএব x is equal to আমরা হচ্ছে k1y। k1 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইটা এলো। আবার কি দেওয়া আছে দেখো, y proportional to z। এখানে লেখো আবার y proportional to z, অতএব y is equal to k2z ধরো। k2 অশূন্য, এটাও অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে x এর মানটা কত হচ্ছে? এই মানটা যদি ওখানে পুট করে দাও, x is equal to k1y is equal to k1 into এটা হয়ে যাচ্ছে k2z। তাহলে x হয়ে যাচ্ছে k1 k2z। ঠিক আছে, এবার দেখো প্রমাণ করতে বলেছে x² + y² + z² proportional to xy + yz + zx। আমরা কি প্রমাণ করি? যখন x proportional to y দেখাতে বলে, আমরা x/y ধ্রুবক দেখালে তখন কি হয়ে যায়? x ধ্রুবক × y। তার মানে এইভাবে x proportional to y যদি দেখাতে বলে, প্রথম মানটাকে যদি আমরা x সম্পূর্ণটাকে, বা প্রথম মানটাকে যদি a আর দ্বিতীয় মানটাকে b ভেবে নিই, তাহলে a/b proportional to a/b যদি আমরা ধ্রুবক দেখাই, ধ্রুবক, তখন a ধ্রুবক × b হয়ে যায়। তার মানে a proportional to b।
এইটা দেখালেই তো হয়ে যায়। তার মানে যেটা আমাদের দেখাতে বলেছে আমরা কি করব, প্রথমটা বাই, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এর মানটা আমরা নির্ণয় করছি। আমরা যদি এইটা বাই এইটা, এই মানটা যদি ধ্রুবক দেখিয়ে দিতে পারি, সেখান থেকে আমাদের প্রমাণটা হয়ে যাবে। দেখো তাহলে কিভাবে আসছে, প্রমাণটা কিভাবে হয়ে যায় সহজে, সেটাই ওখানে বোঝাতে চেষ্টা করছিলাম। এখানে হয়ে যাচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড এক্স, এই যে এক্স এর মান কত, এক্স এর মান এইটা কে ওয়ান কে টু জেড স্কোয়ার, তাই তো, এটা আসছে কে ওয়ান কে টু জেড তার স্কোয়ার, ওয়াই এর মান এসে যাচ্ছে কে টু জেড তার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা এক্স এর মান হয়ে যাচ্ছে কে ওয়ান কে টু জেড আর ওয়াই এর মান কে টু জেড প্লাস ওয়াই এর মান কে টু জেড ইন্টু জেড প্লাস জেড ইন্টু এক্স এর মান কে ওয়ান কে টু জেড, এইটা এলো। ঠিক আছে, তাহলে এটা কি মান আসছে দেখো, এইটা আসছে কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা আসছে কে ওয়ান কে টু দুটো আছে কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে টু জেড স্কোয়ার প্লাস কে ওয়ান কে টু জেড স্কোয়ার, এইটা আসছে। এটা কি সমান, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এইখানে ওপর থেকে জেড স্কোয়ার কমন নাও, এটা এসে যাচ্ছে কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার প্লাস ওয়ান, আর এইখানে জেড স্কোয়ার কমন নাও, এটা হচ্ছে কে ওয়ান কে টু স্কোয়ার প্লাস কে টু প্লাস কে ওয়ান কে টু, জেড স্কোয়ার কেটে যাচ্ছে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে সম্পূর্ণটা আমাদের ক্যালকুলেশনে এসছে, দেখো। আচ্ছা, এবার দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু, এই মানটা ধ্রুবক, যেহেতু কে ওয়ান কে টু মানটা ধ্রুবক, শুধুমাত্র এখানে কে ওয়ান কে টু দিয়ে আছে, দেখো কোনো চলরাশি নেই, আমরা এখানে লিখছি কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান কে টু স্কোয়ার প্লাস কে টু প্লাস কে ওয়ান কে টু, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু ধ্রুবক, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এই যে ধ্রুবকটা যদি আমরা তুলে দিই, তাহলেই তো এটা প্রপোর্শনাল লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, প্রমাণিত। দেখো এই প্রসেসটা করলেই হবে। ঠিক আছে, নেক্সট দেখো একটা সরল করতে দিয়েছে, সরলভাবে মান নির্ণয় করতে দিয়েছে, সাতের দাগের একের হলো সাতের দাগের দুইয়ে যাচ্ছে, এটাই প্রসেস অবলম্বন করবে। নেক্সট সাতের দাগের দুই কি বলছে দেখো, সাতের দাগের দুই বলছে 4√3 বাই 2 মাইনাস √2, 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস √18 মাইনাস 30 বাই 4√3 মাইনাস √18। ঠিক আছে, আচ্ছা, মাইনাস √18 বাই মাইনাস √18 বাই 3 মাইনাস √12, 3 মাইনাস √12। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমরা ওপর নিচ, এটা 4√3 আছে, 2 প্লাস √2, 2 মাইনাস √2 ইন্টু 2 প্লাস √2 মাইনাস এটা 30 ইন্টু 4√3 প্লাস √18, এইটা আছে 4√3 মাইনাস √18
আর এটা 4√3 প্লাস √18 মাইনাস √18 ইন্টু এটা 3 প্লাস √12, এখানে 3 মাইনাস √12 ইন্টু 3 প্লাস √12। এই যে হরে যে মানটা আছে সেই মানটাই তার বিপরীত সাইন দিয়ে আমরা উপর নিচ গুণ করছি, বা তার পরনিরসক মান যেটা সেটা দিয়ে আমরা পরনিরসক উৎপাদক যেটা সেটা দিয়ে গুণ করছি। যে মাইনাস ছিল এখানে, তাহলে এর পরনিরসক উৎপাদক হচ্ছে 2 প্লাস √2, সেটা দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম। এটা 4√3 মাইনাস √18, এর প্লাস মানটা দিয়ে গুণ করলাম, এখানে প্লাস মানটা দিয়ে উপর নিচে গুণ করলাম। এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি 4 হবে 2 হবে, 2 বাইরে রাখছি, আর এখানে 2 ইন্টু 2√3 থাকছে, 2 প্লাস √2 গুণ করে দিচ্ছি, মাইনাস এটা করে দিচ্ছি 4√3 a প্লাস বি a মাইনাস বি, এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা √18 তার স্কোয়ার। এটা হয়ে যাবে 4 4 16, 3 16 48, এখানে 30 ঠিকই আছে, এটা থাক 4√3, তাই তো 4√3। আর এটা আমরা কি লিখবো, √18, তাই তো। আচ্ছা, এটাকে আমরা লিখে নিচ্ছি √18 মানে কত, রুটের মধ্যে 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 3√2 লিখে নিচ্ছি। ঠিক আছে, 3√2 মাইনাস এটা 3 স্কোয়ার মাইনাস √12 তার স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 মাইনাস √12, তাহলে এটাকে আমরা 3√2 লিখে নিচ্ছি। 3√18 মানে 3√2 হয়। ঠিক আছে, রুটের ভেতরে 18 মানে দুটো 3 আর একটা 2 এর গুণফল, দুটো 3 এর জন্য একটা 3 বাইরে এলো। ঠিক আছে, এটা রাখছি 3 প্লাস √12 মানে 2√3 লিখে নিচ্ছি, হচ্ছে এটা। দেখো এখানে 2 স্কোয়ার 4 মাইনাস √2 স্কোয়ার 2, এখানে 2 রাখলাম, আর এটা দিয়ে যদি গুণ করে দিই 4√3 প্লাস 2√6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাইনাস 4 4 16, 3 16 48 মাইনাস 18, এটা হয়ে যাচ্ছে 30ই রাখছি আমরা, 4√3 প্লাস 3√2 মাইনাস 3 স্কোয়ার 9 মাইনাস এটা 12, তাই তো 3 রাখলাম এখানে, এটা হয়ে যাচ্ছে 3√2 প্লাস 2√6 হয়ে যাবে, এই √2টা শুধু ভেতরে গুণ করে দিলাম। ঠিক আছে, এখানে কি আসছে দেখো 2, এটা 4√3 প্লাস 2√6 বাই 4 মাইনাস 2 2 মাইনাস এখানে 30 হয়ে যাবে, 48 থেকে 18 বিয়োগ করলে 30 ইন্টু 4√3 প্লাস 3√2, এখানে দেখো মাইনাস এটা মাইনাস 3 হয়ে যাচ্ছে, 3 ইন্টু 3√2 প্লাস 2√6, এই দেখো 2 2 কেটে গেল, 30 30 কেটে গেল, এইটা কেটে গেল, এখানে কেটে গিয়ে এটা 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2, আর এইটা দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3√2 প্লাস 2√6। এই দেখো 4√3 প্লাসে মাইনাসে কাটলো, 3√2 মাইনাসে মাইনাসে কাটলো, 2√6 প্লাস 2√6, 4√6 অ্যান্সার, 4√6। তাহলে সরলতম মান হয়ে যাচ্ছে 4√6। সরলতম মান নির্ণয় করো, লিখতে পারো যে সরলতম মান 4√6। অতএব সরলতম মান 4√6, 7 দাগে 2 হয়ে গেল। দেখো এবার আমরা যাব 8 দাগের র্যাকেটটা, দেখে নাও এটা প্রসেসটা। 8 দাগে রেখে যাচ্ছি, দেখো এখানে কি বলেছে যে 6 5 20 ও 43 এর সঙ্গে কত যোগ হলে যোগফলগুলি সমানুপাতি হবে। আমরা ধরি 8 দাগের 1, ঠিক আছে, ধরি 6 5 20 ও 43 প্রত্যেক পদের সঙ্গে কে যোগ করলে বা এক্স যোগ করলে যে কোনো কিছু, ধরি 6 5 20 ও 43 প্রত্যেক পদের সঙ্গে এক্স যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, যোগফলগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, প্রত্যেকটা পদের সঙ্গে এক্স যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে 6 + x, অতএব শর্ত অনুসারে হয়ে যাচ্ছে
শর্তানুসারে কি হয়ে যাচ্ছে দেখো, 6 প্লাস এক্স ইস টু 5 প্লাস এক্স সমানুপাতে 20 প্লাস এক্স ইস টু 43 প্লাস এক্স। অতএব 6 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি। দেখো কি আসছে, এই যে 43 প্লাস এক্স ইন্টু 6 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 20 প্লাস এক্স আর 5 প্লাস এক্স, বা এটা 318 8 থেকে 1, 318 8 থেকে 1, 4 6 24 আর 1 25, 258 প্লাস 6x, এইটার সঙ্গে এই দুটো পদে গুণ হলো। ঠিক আছে, এবার আসছে 43x হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এবার এইটা 20 সঙ্গে যদি এই দুটো পদ গুণ করি, 5 20 100 প্লাস 20x, এবার x এর সঙ্গে দুটো পদ, এই x এর সঙ্গে দুটো পদ গুণ করলে 5x প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, যেমন গুণের নিয়মে আমরা গুণটা করে দিলাম। এই যে এক্স স্কোয়ার উভয় দিকে আছে, সমানের বিপরীত দিকে একই সাইনে মান হলে সেগুলো কেটে যাচ্ছে, সমান মান একই সাইনে থাকতে হবে। ঠিক আছে, কারণ এইটাই যদি এক্স স্কোয়ারটা এদিকে আসে, একই দিকে এলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাসে কেটে যেত, তার আমরা আগেই কেটে দিলাম। এইটা হয়ে যাচ্ছে দেখো 43 আর 6 49x, হ্যাঁ 49x, আর এটা 20 আর 5 মাইনাস 25x ইজ ইকুয়াল টু 100 মাইনাস 258। ঠিক আছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 24x ইজ ইকুয়াল টু মাইনাস 100, 258 থেকে 100 বিয়োগ করলে 158, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 158 বাই 24, এইটা আসছে। ঠিক আছে, 2 দিয়ে কাটলে এটা 12 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 1 79, অতএব x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 6 12 72, 12 72, 6 পূর্ণ 7 12, মাইনাস 6 পূর্ণ 7 12। অতএব প্রত্যেক পদের সঙ্গে এত যোগ করলে পদগুলি সমানুপাতিক হবে। উত্তর লিখবে, অতএব প্রত্যেক পদের সঙ্গে মাইনাস 6 পূর্ণ 7 12 যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। প্রত্যেক পদের সঙ্গে এটা যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। নেক্সট দেখো 8 এর দাগের একটা হলো, নেক্সট 8 এর দাগে 2 এর অঙ্কে যাবো আমরা। 8 এর দাগে 2 এর অঙ্ক কি বলছে দেখো, এটা প্রসেসটা বুঝতে পারলে নিশ্চয়ই। 8 এর দাগে 2, এই টাইপের অঙ্ক তোমাদের বইয়েও আছে। 8 এর দাগে 2 এর অঙ্ক দেখো, আছে ay মাইনাস bx বাই c, ay মাইনাস bx বাই c ইজ ইকুয়াল টু, আচ্ছা একটা সহজ অঙ্ক আছে দেখো, cx মাইনাস az বাই b, cx মাইনাস az বাই b ইজ ইকুয়াল টু bz মাইনাস cy বাই a, bz মাইনাস cy বাই a। আমরা কি করব, এইটা দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে x বাই a ইজ ইকুয়াল টু y বাই b ইজ ইকুয়াল টু z বাই c দেখাতে বলেছে। এটা দেখানোর জন্য আমরা কি করব দেখো, এইখানে যে হরে c আছে, আমরা সেই c দিয়েই ওপর নিচে গুণ করছি। তাহলে এটা c দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে c স্কয়ার, এইটা হয়ে যাচ্ছে acy মাইনাস c দিয়ে গুণ করলে bcx ইজ ইকুয়াল টু এটা b স্কয়ার, এটা হয়ে যাচ্ছে bcx মাইনাস b দিয়ে গুণ, তাহলে এটা abz, আর এইখানে হরে a আছে, a দিয়ে ওপর নিচে গুণ, এটা a স্কয়ার, a দিয়ে গুণ করলে abz মাইনাস acy, এটা গুণটা হলো। এবার আমরা সংযোজন প্রক্রিয়া জানি তো, আচ্ছা পরের লাইনে সংযোজন প্রক্রিয়া করছি। অতএব acy মাইনাস bcx বাই c স্কয়ার ইজ ইকুয়াল টু bcx মাইনাস abz বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু abz মাইনাস acy বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু, সংযোজন প্রক্রিয়া নিয়ম কি বলছে, হরের মানগুলো হরে সমস্ত কিছু যোগ হয়ে যাবে, আর লবের মানগুলো লবে। এটা acy মাইনাস bcx প্লাস bcx মাইনাস abz প্লাস abz মাইনাস acy, এটা সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, তিনটে লবের যোগফল, তিনটে হরের যোগফল। সংযোজন প্রক্রিয়া তোমরা ইতিমধ্যে শিখেছো নিশ্চয়, এখানে লিখে দাও সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই, সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই।
ঠিক আছে, এখানে উল্লেখ করে দিলে। এখানে দেখো এই যে এসিওয়াই প্লাস মাইনাসে কেটে গেল, মাইনাস বিসিএক্স প্লাস বিসিএক্স কেটে গেল, মাইনাস এবিজেড প্লাস এবিজেড কেটে গেল, তাহলে এখানে 0 হয়ে গেল, 0 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এটা 0ই হচ্ছে, তার মানে এই প্রত্যেকটা পদ 0 হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা পদ। অতএব এই যে এসিওয়াই মাইনাস বিসিএক্স বাই সি স্কোয়ার এইটা ইজ ইকুয়াল টু 0। অতএব এখানে হয়ে যাচ্ছে এসিওয়াই মাইনাস বিসিএক্স কোনাকুনি গুণ হলে 0 হয়ে যাচ্ছে, অতএব এসিওয়াই সমান বিসিএক্স হয়ে যাচ্ছে। তাহলে উভয় দিকে আমরা এবিসি দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, এবিসি দিয়ে ভাগ করলে এটা এসি কেটে যাচ্ছে, নিচে শুধু বি পড়ে থাকছে। এখানে যদি এবিসি দিয়ে ওপর নিচে ভাগ করি, বিসি বিসি কেটে যাচ্ছে, শুধুমাত্র এ পড়ে থাকছে, তাহলে এক্স বাই এ। এইভাবে ভাবনা চিন্তা করো, এইটা এক নাম্বার। এখানে লিখবে আবার বলে এইটা সমানও 0, আবার এইটা সমানও 0, যে কোনো একটাকে নিলেই হবে। বিসি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটা সমান 0 বিসি এক্স, অতএব বিসি এক্স মাইনাস এ বি জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব হয়ে যাচ্ছে বিসি এক্স সমান এ বি জেড। এইটা তো হয়ে যাচ্ছে, আমরা উভয় দিকে এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি, এ বি সি দিয়ে ভাগ করছি। এই দিকে ভাগ করলে ওপর নিচ বিসি বিসি কেটে যাচ্ছে, দেখো আমি কোষে দেখিয়ে দিচ্ছি যে অতএব বিসি এক্স বাই এ বি সি ইজ ইকুয়াল টু এ বি জেড বাই এ বি সি। বেশি কিছু এ করতে হবে না, এখানে শুধু এইটা কেটে গেল, এক্স বাই এ বি কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে এক্স বাই এ ইজ ইকুয়াল টু জেড বাই সি। এটাকে 2 নাম্বার দাও। এবার লিখে দিতে পারবে সহজেই যে 1 ও 2 এর সাহায্যে পাই। হ্যাঁ, অতএব 1 ও 2 এর সাহায্যে পাই, 1 ও 2 এর সাহায্যে পেয়ে যাচ্ছি এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, প্রমাণিত। ঠিক আছে, দেখো হলো এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, এটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ হয়ে গেল। দেখো এর সাথে সাথেই দেখো 8 এর দেখো 2 এরটা কমপ্লিট হলো। 428 পেজের ম্যাথের কোশ্চেন আমরা সলভ করছিলাম, 5, 6, 7, 8 চারটে দাগের কোশ্চেন কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং এই পর্ষদেরই এই পেজের বা অন্য কোনো পেজের আমরা বড় কোশ্চেন সলভ করতে থাকবো এখন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।